আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কিউএনএ সেশনে আমরা প্রতি সপ্তাহে যে কাজটা করার চেষ্টা করি যে তোমাদের মধ্যকার থাকা বিভিন্ন কোশ্চেন থেকে যে কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে আমি দুইটা কোশ্চেন পিক করছি যে কোশ্চেনগুলো তোমাদের মধ্য থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট করছো আমাকে। তো প্রথম কোশ্চেনটা হলো যে ভাই আমার একবার করে বই শেষ হয়েছে, তারপর আমার এক্সামগুলো ভালো হইতেছে না, সেই ক্ষেত্রে আমি কিভাবে প্রিপারেশন নিতে পারি। এবং আরেক টাইপের স্টুডেন্ট আছে তাদের বলতেছে প্রতি সাবজেক্টে কিছুটা কিছুটা গ্যাপ আছে এবং তারা কিভাবে পড়াশোনাটা করবে এই মুহূর্তে যাতে করে গ্যাপগুলো ফুলফিল হয়ে যায়। সেক্ষেত্রে তুমি বুঝতে পারতেছো না কিভাবে পড়াশোনা করা উচিত এবং তুমি অনেকটা হতাশাগ্রস্তর মধ্যে আসো এবং হতাশার মধ্যে আসো যে অ্যাকচুয়াল তোমার চান্স হবে কিনা এই বিষয়টা নিয়ে তুমি কনফিউশনে আসো। তো এই দুই টাইপের স্টুডেন্ট নিয়ে আজকের আলোচনা হবে। প্রথমে আমি আসি যে টাইপের স্টুডেন্ট যাদের একবার করে বই শেষ হয়েছে, কিন্তু এখন যে যখন একটা পরীক্ষা অ্যাটেন্ড করতেছে, সাপোজ সে একটা পরীক্ষা দিল আজকে, যে তার নিউটনিয়ান বলবিদ্যা হয়েছে শেষ 1 মাস আগে, তো সে আজকে নিউটনিয়ান বলবিদ্যা পরীক্ষা দিতে গেল, সে পাইছে হচ্ছে 30-10 বা 30-12, অথবা সে পড়ে যাইতেছে কোন একটা অধ্যায় পড়তেছে, তারপর তুমি পরীক্ষা দিতেছো, সেই পরীক্ষার মধ্যে তোমার কিন্তু মার্কস ঠিকমতো আসতেছে না। সেই ক্ষেত্রে তোমার আসলে অ্যাকচুয়াল খুঁজতে হবে তোমার প্রবলেমটা কোন জায়গায়। তুমি কি এমন হইতেছে কখনো যে তুমি এই টপিকটা পড়ছো এবং ওই টপিকটা থেকেই তুমি অ্যান্সার করতে পারো না, এটা হইতে পারে একটা। আরেকটা হলো যে তুমি টপিকটাই পড়ো নাই। তো যদি তোমার ফার্স্ট প্রবলেম হয় যে তুমি টপিক পড়ো নাই, সেই ক্ষেত্রে আগে আস্ক করো নিজেকে যে তুমি কি ওই অধ্যায়টা সম্পর্কে ভালো মতো অ্যানালাইসিস করতে পারছো, ওই অধ্যায়ের ইম্পর্টেন্ট কোনগুলা টপিক সেটা সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে, কোনো আইডিয়া আছে। যদি দেখো যে তোমার ইম্পর্টেন্ট টপিকের মধ্যে ওই টপিকটা পড়ে এবং তারপরেও তুমি পড়ো নাই, সেক্ষেত্রে আমি বলবো ভয়ঙ্কর রকমের একটা সমস্যার মধ্যে আছো তুমি। এই কারণ তোমার একটা অধ্যায় পড়ার পর যদি তুমি ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে না জানো, তাহলে বলবো যে একটু সমস্যার মধ্যে তুমি আসো এই মুহূর্তে। কারণ অবভিয়াস তোমাকে ইম্পর্টেন্ট টপিক জানতে হবে একটা অধ্যায়। এই জন্য আমি রেকমেন্ড করবো আমাদের ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাসগুলো দেখা। এতে করে তোমার যেই কাজটা হবে, আমাদের প্লেলিস্ট দেওয়া আছে অলরেডি ইউনিট ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের। তো তোমার এই ক্ষেত্রে যেটা হবে যে তোমার টপিকগুলো সম্পর্কে একটা আইডিয়া আসবে এবং সেই টপিকগুলো তুমি বারবার করে রিভিশন দেওয়ার চেষ্টা করবা। এখন এটা তো গেল যে তুমি পড়ো নাই, সেই ক্ষেত্রে অবভিয়াস এখন যে কাজটা হবে যে তুমি পরীক্ষা দিতেছো, পরীক্ষা দেওয়ার পর দেখলা যে তোমার 30টায় 15টা রাইট হয়েছে এবং 15টা ভুল হয়েছে। তো ফার্স্ট কোশ্চেন যে 15টা ভুল হয়েছে, সেগুলো কি সিলি মিস্টেক হয়েছে? সিলি মিস্টেক সেগুলো কি সেগুলা কি তোমার ক্যালকুলেশন মিস্টেক? সেগুলা কি তুমি পড়ো নাই? এটা গেল। আরেকটা হলো যে তুমি পড়ছো তারপরও তুমি মিস করছো। সেই ক্ষেত্রে কি করতে পারো? এই যে পড়ছো এবং মিস করছো, এই জন্য হচ্ছে তোমার পড়ার যেই একটা চ্যাপ্টার পড়ার পর তুমি চেষ্টা করবা ওই চ্যাপ্টারে বারবার প্র্যাকটিস করার। এবং প্র্যাকটিস গুলা কই থেকে করবা? এই প্র্যাকটিস গুলা তুমি অবভিয়াস তুমি বিভিন্ন বই থেকে করতে পারো, অথবা বিভিন্ন জায়গায় এক্সাম দিতে পারো এবং অবশ্যই স্ট্যান্ডার্ড মানে ইউনিট স্ট্যান্ডার্ড মানে এই মুহূর্তে এক্সাম দিবে। ইউনিট স্ট্যান্ডার্ড মানে এক্সাম দিবা। তো আমাদের ইউনিট এক্সাম একটা ব্যাচ আছে, শুরু হইতেছে 15 ডিসেম্বর থেকে। সেই ব্যাচে আমি বলবো ভর্তি হইতে পারো এবং এই ব্যাচের ডিসক্রিপশন গুলো আমি নিচে লিখে দেওয়া থাকবে এবং ভিডিও শেষে আবার আলোচনা করা হবে। সো আমি আসি নেক্সট টাইপের স্টুডেন্ট যাদের প্রতি সাবজেক্টে কিছুটা গ্যাপ আছে এবং কভার করবা কিভাবে বুঝতে পারতেছো না। সাপোজ ধরলাম যে তুমি ফিজিক্সের 2টা অধ্যায় গ্যাপ, কেমিস্ট্রির একটা অধ্যায় গ্যাপ, এই মুহূর্তে তুমি কিভাবে এটা কভার করতে পারো। তো আমি যেটা বলবো যে এই মুহূর্তে তোমার হাতে 10 দিন একটা স্কিডিউল নাও। 10 দিনের স্কিডিউল নিয়ে তুমি একটা রুটিন ফরমেশন করো। 10 দিনের মধ্যে যেই গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলা প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা করে পড়াশোনায় সময় দাও এবং চেষ্টা করো সেই গ্যাপগুলা অতি দ্রুত সম্ভব শেষ করার। এবং যত দ্রুত সম্ভব সেই গ্যাপগুলো তোমার কভার করা উচিত এই মুহূর্তে। কারণ এই গ্যাপ নিয়ে তুমি পরীক্ষার হলে যখন যাইতেছো, তোমার কিন্তু খুব একটা লাভ হবে না। কারণ হইতে পারে যে অধ্যায়গুলো পড়ো নাই ওই অধ্যায় থেকে 1-2টা এমসিকিউ চলে আসছে এবং তোমার কম্পিটিটর যারা তারা কিন্তু অধ্যায় পড়ে আসছে। এটা কিন্তু এইচএসসি না যে তুমি হচ্ছে 80 তুললা A+ পেয়ে গেলা। এটা হইলো কম্পিটিশনের এক্সাম, যে তুমি 2টা পাও নাই, অন্যজন 2টা পাইছে, সে তোমার থেকে 1000 গুণ আগাই থাকবে। তো তোমার চেষ্টা হলো যে যত গ্যাপ আছে গ্যাপগুলো ফাইন্ড আউট করো। এবং গ্যাপগুলো দেখো মাজর নাকি মাইনর গ্যাপ। যদি মেজর গ্যাপ হয় সেক্ষেত্রে তুমি টাইম শিডিউল ওই অনুযায়ী একটা রুটিন ফরমেশন করো। যদি মাইনর গ্যাপ হয় ওই অনুযায়ী একটা রুটিন ফরমেশন করো। তো
যারা বুঝতেছই না যে হচ্ছে আমি কিভাবে কভার করতে পারবো এবং কিভাবে তোমার যদি এমন হয় যে তুমি হচ্ছে একটা রুটিন ফরমেশন করতে পারতেছো না, সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের যে 15 তারিখের পর এক্সাম ব্যাচটা চালু হইতেছে, 15 তারিখে যে এক্সাম ব্যাচটা চালু হইতেছে, সেই এক্সাম ব্যাচের রুটিনটা যদি তুমি ফলো করো, তুমি যদি একবারে বিগিনার হও, তোমার যদি গ্যাপ থাকে, অথবা তুমি যদি ধরলাম যে একবার করে বই শেষ হচ্ছে, দুইবার করে বই শেষ হচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা যদি এক্সাম ব্যাচটা ফলো করো এবং ওই অনুযায়ী পড়ো, এবং তুমি গ্যারান্টি দিতে পারো ভাইয়া যে আমি 15 থেকে 16 ঘন্টা পড়তে পারবো, আমার পরিশ্রম করার এনার্জি আছে, অ্যাবিলিটি আছে, এবং ওই রুটিন ফলো করতে পারো, সেখানে আমরা 2 থেকে 3 বার তোমাকে রিভিশন দেওয়া হবো বইটা, 2 থেকে 3 বার রিভিশন দেওয়া হবো। সো তুমি যদি ওই রুটিন ফলো করতে পারো এবং ওই এক্সামগুলো রেগুলার অ্যাটেন্ড করতে পারো, আই থিঙ্ক তোমার সিট কখনোই মিস যাওয়ার পসিবিলিটিস নাই। ইনশাল্লাহ তোমার একটা সিট কনফার্ম হবে। তুমি ওই এক্সাম ব্যাচে অ্যাকচুয়ালি কি কি পাবা, ওই এক্সাম ব্যাচে যেগুলো পাবা যেটা হলো যে আমরা হচ্ছে 15 তারিখ থেকে এক্সাম নিব, এবং প্রতি সপ্তাহে চারটা চারটা এক্সাম থাকবে, তার মধ্যে 3টা হলো চ্যাপ্টার ওয়াইজ এবং একটা হলো উইকলি এক্সাম। এবং এই এক্সামের যেই কোশ্চেন গুলো হবে সেগুলো ডিউ এ ইউনিট স্ট্যান্ডার্ড হবে, এবং হাইলি স্ট্যান্ডার্ড হবে, এবং অনেক অ্যানালাইসিস করে এই কোশ্চেন গুলো তৈরি করা হইতেছে। ইম্পর্টেন্ট টপিক থেকে পিক করে এই কোশ্চেন গুলো তৈরি করা হচ্ছে, যেখান থেকে তোমার এক্সামের মধ্যে 75% থেকে 90% এই এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা ডিউ ইউনিটে সব থেকে বেশি। সেই টাইপের কোশ্চেন বেসিসে তোমার এক্সামগুলো না হবে, সেই ক্ষেত্রে তোমার লাভটা কি হবে? সেক্ষেত্রে যে লাভটা হইতেছে যে তুমি এই টাইপের প্র্যাকটিস যখন বারবার করতেছো, 1-1.5 মাস ধরে এই টাইপেরই কোশ্চেন করতেছো, তখন ডিউ ইউনিটে যখন এক্সাম দিতে যাবা, তখন তোমার কাছে কোশ্চেনটা কিন্তু আননোন মনে হবে না, কোশ্চেনটা অনেকটা নোন মনে হবে, যে এই কোশ্চেনটা হয়তো আগে দেখে আসছো। এক্সাম হলের মধ্যে যখন নোন কোশ্চেন মনে হবে, এই যে একটা কনফিডেন্স দিবে, এটা তোমাকে অন্যদের থেকে অনেক বেশি আগায় রাখবে। তো এই জন্য এক্সাম ব্যাচটা তৈরি করা। তো আমরা 15 তারিখ থেকে এক্সামটা নিব। যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, তারা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ফর্ম অথবা কমেন্ট বক্সে ফর্ম এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ভর্তি হয়ে যেতে পারো। এবং এর ফি রাখা হয়েছে 149 টাকা মাত্র, 149 টাকা। তো 149 টাকায় 30+ এক্সাম পাইতেছো, এবং 2 থেকে 3 বার রিভিশন, প্লাস তোমাকে প্রতিদিন কিভাবে ইম্পর্টেন্ট টপিকগুলো কিভাবে পড়বা, কোন কোন টপিকগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, এই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে এই পুরা জার্নিতে। এর বাইরে এর বাইরে আমি বলবো যে আর কিছু করার দরকার নেই। তোমার যদি এই রুটিনটাই ফলো করো, তাহলে এর বাইরে তোমার আলাদাভাবে কোনো কিছু পড়ার দরকার নেই। এটা হচ্ছে কথা। এখন এখন আসি যে তোমার হচ্ছে যদি এই দুইটা টাইপের স্টুডেন্টের বাইরে এমন যদি হও যে তোমার হচ্ছে কোশ্চেন বুঝতেই সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমার যদি এমন হয় এই মুহূর্তে এসে যে তুমি কোশ্চেনই বুঝতে পারতেছো না, ডিউ ইউনিটের কোশ্চেন বুঝতে পারতেছো না, বা অনেক গ্যাপ আছে, সেক্ষেত্রে আমি বলবো যে তুমি জিএসটির জন্য প্রিপারেশন নাও। ডিউ ইউনিট একটু স্কিপ করে জিএসটি এক্সামগুলো বা এর পরের এক্সামগুলোর জন্য তুমি একটু প্রিপারেশন নেওয়া শুরু করো। কারণ এমন না যে তোমাকে ডিউ ইউনিটেতেই চান্স পাইতে হইতেছে, যেহেতু তোমার প্রিপারেশন অন্যদের থেকে খারাপ। যদি তোমার প্রিপারেশন এমন হয় যে তোমার হচ্ছে এখনো 8-10টা করে অধ্যায় গ্যাপ, প্রায় ফিজিক্সের 6টা অধ্যায় গ্যাপ, কেমিস্ট্রির 3-4টা অধ্যায় গ্যাপ, সেক্ষেত্রে আমি বলবো তুমি জিএসটির এক্সামের জন্য প্রিপারেশন নাও। এই মুহূর্তে এই দুই টাইপের স্টুডেন্ট যারা তোমরা আসো, তোমাদের জন্য তোমরা বেশি বেশি করে পড়ো, এবং 15 থেকে 16 ঘন্টা সিলি মিস্টেক গুলা কভার করবা কিভাবে, সেটা আমি এই ভিডিওতে আলোচনা করছিলাম, তুমি আই বাটন থেকে দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।